নমস্কার বন্ধুরা, আজ আমরা বন্ধুরা মিলে চলে গেলাম শান্তিপুর থেকে হরিপুর বলে একটি জায়গা। সেখানে আজ রামের শোভাযাত্রা বেরিয়ে থাকে। চলুন দেরি না করে দেখানো যাক। তো আমরা পৌঁছেই জগন্নাথ আর বলরামের একটি লাইটিং এর শোভাযাত্রা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে এগিয়ে আসছে। তো আপনারাও দেখতে থাকুন শেষ অবধি। আমরা লাইটিং গুলো দেখছি, খুব সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। জগন্নাথ দেবের লাইটিংটি অসাধারণ লাগছে। ভিডিও হরিপুর থেকে যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। একের পর এক আলোকসজ্জা দেখছি, খুব সুন্দর লাগছে। তো হিন্দু ধর্মের দেব দেবতা তুলে ধরা হয়েছে এই শোভাযাত্রাতে। তো এখন আমরা ঠাকুর দর্শন করছি। এখন আপনাদের দর্শন করেছি রাম এবং সীতা মাকে। তো মূর্তিটি অসাধারণ লাগছে। একের পর এক শোভাযাত্রা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, তার সাথে মূর্তিগুলো অসাধারণ দেখতে লাগছে। তো একের পর আমরা মূর্তি যেমন দর্শন করছি, সেরকম কিন্তু আলোকসজ্জা দেখছি। অসাধারণ একের পর এক আলোকসজ্জা, খুব সুন্দর লাগছে। এখানে যদি আজকে না আসতাম হয়তো এরকম আলোকসজ্জা হয়তো দেখতে পেতাম না। অসাধারণ তাদের চিন্তাধারা। তত রাত হচ্ছে তত আলোকসজ্জা নিয়ে বারোয়ারি বেরিয়ে পড়েছে তাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্যে। তো আমরা একের পর এক শোভাযাত্রা দেখছি, খুব সুন্দর লাগছে। তার মধ্যে এই ঠাকুরটিও খুব সুন্দর লাগছে। তো একের পর এক আলোকসজ্জা নিয়ে এগিয়ে যাচ্ছে বারোয়ারিরা। বারোয়ারির যেমন লাইটিং তেমনি মূর্তি। অনেকক্ষণ পর আমরা একটা খুব সুন্দর একটা শোভাযাত্রা দেখতে পেলাম। শোভাযাত্রাটা এখনো বেরোয়নি। মাঠের মধ্যেও অনেক আমরা সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাচ্ছি। আলোকসজ্জাটা খুব সুন্দর। তো লাইটিং গুলো নিয়ে এখনো বারোয়ারিটা বেরোয়নি। অনেকক্ষণ পর আমরা একটি ইউনিক ঠাকুর দর্শন করলাম। অনেকক্ষণ ধরে তো শোভাযাত্রা দেখছো, একটু রিয়েল আওয়াজ শুনে নাও। তো অনেকক্ষণ পর আমরা এই প্যান্ডেলটি দেখতে পেলাম ঘোরাঘুরির পর। খুব সুন্দর লাগছে। তো কিছুটা এগিয়ে এসেই আমরা এই ট্রফিটা দেখলাম, খুব সুন্দর লাগছে। তো ট্রফিগুলো দেয়া হবে যেই বারোয়ারির শোভাযাত্রাটা ভালো হবে, সেই বারোয়ারিদের এই ট্রফিগুলো দেয়া হবে। অনেক ঘোরাঘুরির পর আমি একটি গোপাল ঠাকুর দেখলাম, অসাধারণ লাগছে। আর গোপাল ঠাকুরটা অনেক কিউট। আসছে বছর আবার হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম।